আমরা আজকে কোথায় যাব বলেন তো, কে কে বলতে পারবেন? বলতে পারলে অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। আমরা রেডি হচ্ছে বাহিরে যাবো। আর আমি ভাবতেছি জানেন, যে এরকম নেকাব হচ্ছে, মানে কালো নেকাব আমার সবই দুইটা, মানে অনেকে ভাবে যে মনে হয় একটা নেকাবই বারবার পরি, না মানে একই মডেলের দুইটা নেকাব। তো ময়নাকে বলতেছি কোথায় যাচ্ছে, বলে কি বাহির বাহির, একবার বলে আপু, আমি বলে আপু না বাহির যাচ্ছি। আর বাবুর চুলগুলা দেখেন কত বড় হয়েছে, ইয়াসিনের চুল কাটতে সমস্যা হয় নাই, কত সুন্দর সেলুনে বসেই চুল কাটছে। আর উনি হচ্ছে এত পরিমাণে ভয় পায়, মানে জিরো করতেই 4-5 জন লাগে, তাহলে বোঝেন তাহলে এই চুল কীভাবে সাইজ করব। তো আমি বলতেছি একটু ক্যামেরার সামনে পোজ দাও, উনি পোজ দিই তো বলছে ইতিহাস করে ফেলছে। তো যাই হোক, কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন কীরকম দুষ্টমিটা করে, আমি বলি পাপ্পা দাও না, উনি পাপ্পা দেবে না, মানে দুষ্টমি শুরু করে দিছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে না বাজার আনতে বলে, মানে সেম বাজার সব সময় আনবে, একটু তাহলে চেঞ্জ করে আনো না। উনি সব সময় এক বাজার আনবে। তো এখানে 100 টাকা আছে আমার কাছে, আর 100 টাকা রেখে গেছে। ওই হচ্ছে লাঞ্চেও টাকা দিতে চাচ্ছিল, তাই আমি বলছি আমার তো এত টাকা লাগবে না, তুমি আমাকে 200 টাকার মতো দিলেই হবে। মানে যেটা পছন্দ হবে কাঁচা বাজার সেটাই কিনবো, আর মাছ তো আছে ফ্রিজে। এজন্য আর কি। পরে হচ্ছে রাত্রেবেলা ফোন করছে, মানে আমাকে ভয়েস ওভার দিছে যে কোথায় আসছো, আসছো। পরে ওই হচ্ছে বলতেছে যে আমি হেড অফিসে আছি, হচ্ছে তুমি আর 500 টাকা নিয়ে যেয়ে, মানে বাসায় টাকা থাকি আলহামদুলিল্লাহ, যে হচ্ছে 500 টাকা নিয়ে যে তাহলে মুরগিটাও নিয়ে এসো, কেননা ছেলের জন্য তো মুরগি শুক্রবার সামনে আসতেছে লাগবে। তো হচ্ছে আমি আবার ওখান থেকে 500 টাকা নিয়ে দেন হচ্ছে যাই, যে হচ্ছে আমি ইয়াও করি, আগে মানে বাজারটা করি, কাঁচা বাজার করছে। পর বাবু ড্রাগন দেখছে, ড্রাগন কিনছে, মোটামুটি অনেক কিছু কিনছে। আর কিনে না, মানে ভিডিও করব কি, ফুটপাত থেকে কিনছি, ফুটপাতে মানে ভ্যান বসে না, ভ্যান থেকে কিনছি। সবজি একটু মানে এখান থেকে সস্তাও পাওয়া যায়, বাজারে একটু দামটাও বেশি নেয়। তো যাই হোক, ওকে মানে ভিডিও করব, ভিডিও করতে ভয় পাচ্ছিলাম আমি, কোন দিক দিয়ে গাড়ি টাড়ি এসে বাবুকে চাপায় দিয়ে দেয় নাকি। তো এখানে কয়েক সেকেন্ডের জন্য ভিডিও করছি, তারপর আমি অফ করে দিছি। আর ময়না কুকুর দেখে কি করতেছিল, বিপদ তো বলে কয়ে আসে না। তারপর বাসায় আসছি মুরগি কিনে আমি, মানে মুরগি কিনছি, আবার ড্রাগন কিনছি, এগুলো ভার আছে না। পরে আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম নিচে, ময়না আসে না, মানে আমি 1 ঘন্টা যাবত ওগুলো ক্যারি করতেছি, ময়না নিচে খেলতেছে। মুরগির দোকানে যে ওখানে দাঁড়িয়ে থেকে দেন হচ্ছে মুরগি কিনছি, ড্রাগন কিনছি, এই যে একটা মুরগি কিনছি। মানে এগুলো আমি ভিডিও করতে পারি নাই বাইরে, বললামই তো আপনাদের, মানে ভয় পাচ্ছিলাম। করল্লা পটল কিনছি, আর হচ্ছে কাঁচামরিচ কিনছি, কাঁচামরিচের দামটা এখনও কমে নাই। আর কলমি শাক কিনছি 2 মুঠা। আর হচ্ছে বাবু বাদাম কিনছে, আর আইস ললি তো আছে। উনি হচ্ছে বাহিরে 1 ঘন্টা যাবত, মানে আমার এত বিরক্ত আসতেছিল। এখন ছোট মানুষ, ওকে কিছু বললে তো বুঝবেও না, কিছু বলিও না, কিন্তু খুব কষ্ট করতেছিলাম। মানে জাস্ট আমার বোরকাটা মনে হচ্ছে কেউ পানি দিয়ে ভিজে দিছে। তারপর হচ্ছে আমি হচ্ছে এসে আগে কাপড় চেঞ্জ করছি, রেস্ট নিছি, দেন শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই যে বাদাম কিনছে বাবু, বাদামও হচ্ছে বাবুকে ছুলে দিচ্ছে। আর বাবু চুলে এখনও ঘাম আছে, বাবু শুকায় নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই একটু পেজটা ফলো করে দিবেন।